إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের কোরআনের সাথে সিরিজের একদম নতুন আরেকটি ভিডিও করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে 11 মে 2024 আমি যখন এটা রেকর্ড করছি 3 জিলকদ। তো আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে আসি। আমরা সূরাতুল বাকারা থেকে আলোচনা শুরু করেছিলাম এবং বাকারার প্রথম আয়াতটি আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় আয়াত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু শুরুর দিকে বেশ কিছু শব্দ আসবে যেটার শুরুতেই একটু বিস্তারিত ব্যাখ্যা হলে ভালো হয়, তো আমরা চেষ্টা করব শুরুতে এগুলোতে একটু বেশি সময় দিতে। যেমন ধরেন আমরা যখন এই আয়াতটি আলোচনা করবো এখানে মুত্তাকিদের পরিচয় আসবে, তো এটা নিয়ে একটু বেশি সময় আমরা আলোচনা করবো, কারণ এরপরে যখন মুত্তাকিদের বিষয়ে আবার কথা আসবে ওটা নিয়ে আর তখন আলোচনার প্রয়োজন পড়বে না। তো যাই হোক, এই মেথডে আগানোর চেষ্টা করবো, লেখক এইভাবেই এগিয়েছেন। তো আমাদের মূল আলোচনাতে আমরা চলে যাই। আল্লাহ তাআলা সূরা বাকারার দ্বিতীয় আয়াতে কী বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হচ্ছে ওই কিতাব, এটা হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আমরা এই আয়াতটি নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আল্লাহ তাআলা এই যে কোরআন নাজিল করেছেন একদম শুরুতেই সূরা বাকারাতে প্রথমে যে জিনিসটা দিচ্ছেন সেটা হচ্ছে কোরআনের পরিচিতি, অর্থাৎ কোরআন তার নিজের পরিচয় নিজে দিচ্ছে যে কোরআন কী ধরনের কিতাব। এর মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ যে নেই সে বিষয়ে কোরআন নিজের পরিচয় নিজেই আমাদেরকে উল্লেখ করছেন। এবং এরপরে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন সেসব মুমিনদের পরিচয় যারা আসলে কোরআনের হেদায়েতকে সঠিকভাবে গ্রহণ করতে পারে, অর্থাৎ কোরআনের হেদায়েতকে গ্রহণ করার যোগ্যতা আসলে যাদের আছে। তারপরে আলোচনা আসছে কাফেরদের, যারা এর হেদায়েতকে অস্বীকার করে। এরপরে আসছে মুনাফিকদের আলোচনা, যারা হেদায়েতকে স্বীকার করার কথা মুখে বললেও আসলে ভেতরে ভেতরে অস্বীকার করে এবং এরা কাফেরদের তুলনায় বেশি ক্ষতিকর হয়ে থাকে। তো এই আয়াতের শুরুতে যে শব্দটা আছে যালিকা, এই যালিকার আবিধানিক অর্থ হচ্ছে ওইটা, মানে আরবিতে কাছের এবং দূরের আলাদা আলাদা শব্দ দিয়ে বোঝানো হয়। যেমন কাছে কোনো একটা কিছু আছে, আমি বলছি হাজা, ইহা। এটা আবার স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আছে, ওই আলোচনায় গেলাম না, যারা ভাষা জানেন তারা তো জানেনি। তো যালিকা দিয়ে হাজা দিয়ে কাছের, সাধারণত ম্যাসকুলিন জেন্ডারে কাছের কোনো কিছুকে বোঝাতে বলা হয় হাজা, আর যখন দূরের কিছু হয় তখন যালিকা। যালিকা মানে তাহলে দূরের ওইটি, আর কাছের হলে হাজা। তো এই আয়াতে যালিকা কেন আসলো? শুরুতে এই কিতাবের কথা আসে না, শুরুতে তো এই কিতাব নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে শুরুতে হাজা হওয়া উচিত, হাজাল কিতাব হওয়া উচিত, যালিকাল কিতাব কেন হলো? তো এই যেহেতু ভাষাগতভাবে একটা ডিফারেন্ট শব্দের অবতারণ হয়েছে, ওই কারণেই এটা নিয়ে ওলামায়ে কেরাম আলোচনাও করেছেন ব্যাপক। আমরা বেশ কিছু মতের উল্লেখ পাবো, আমরা যে বই থেকে পড়ছি এখানেই 7টা মতের আলোচনা আছে। আমরা এটা একটু ধরে ধরে বলি, যদিও এখানে উল্লেখ করা নেই যে আলোচনাটা মূলত কাদের কল থেকে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করবো ওই বিষয়ে কিছু কিছু তথ্য উপাত্তর দিতে। তো প্রথমে লেখক বলছেন যে যালিকা শব্দের অর্থ হলো তাওরাত এবং ইনজিল, মানে এখানে তাওরাত এবং ইনজিলকে বোঝানো হয়েছে যালিকা দিয়ে। তখন এর অর্থ হবে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাব যে আমি তাওরাত ইনজিল উল্লেখ করেছিলাম তাই আপনার উপর নাজিল করেছি। অথবা হে ইহুদি ও নাসারা সম্প্রদায়, তোমাদের যে কিতাবের ওয়াদা আমি তোমাদের কিতাবে করেছি, তোমাদেরকে যে কিতাব দেবো বলে যে ওয়াদা আমি তোমাদের কিতাবে করেছি, সেটা এই কিতাব যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। অর্থাৎ তাওরাত এবং ইনজিলে এই আলোচনা আছে, এরকম একটা ব্যাখ্যা এখানে করার চেষ্টা হয়েছে। তো ইমাম সাআলাবী রহমতুল্লাহ আলাইহি, আহমদ বিন মাহমুদ বিন ইব্রাহিম সাআলাবী, আবু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত মুফাসসির ছিলেন। নাইসাবুর, আমাদের বাংলায় নিশাপুর লেখে, সেখানকার বড় মুফাসসির ছিলেন, ইসলামী ইতিহাসের বড় আলিম ছিলেন। 487 হিজরিতে মারা গেছেন। ওনার একটা প্রখ্যাত তাফসির আছে, তাফসির সাআলাবী, আল কাশফ ওয়াল বায়ান আন তাফসিরুল কোরআন, মূল নাম আর কি, তাফসির সাআলাবী নামে পরিচিত। ওখানে ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা একটা কল আছে, প্রখ্যাত তাবী, উনি বলছেন হুয়া তাওরাহ ওয়াল ইনজিল ওয়াল কিতাবুল মুতাকাদ্দিমাহ, এটা হচ্ছে তাওরাত এবং ইনজিল এবং পূর্ববর্তী কিতাব, এ যালিকা দিয়ে এটাই উল্লেখ করা হয়েছে। তখন আসলে মূল অর্থটা অন্যদিকে চলে যায়, যেটা এখানে একটা ব্যাখ্যা তো এসছে। আর এমনি তো তাওরাত এবং ইনজিলের কথা যদি আসে তাহলে গ্যারান্টিটা চলে যায় কোথা থেকে, সন্দেহ না থাকার কথা কোথায় যায়, তাওরাত এবং ইনজিলের দিকে চলে যায়। তো এই ব্যাখ্যাটা একদম সর্বশেষ গৃহীত ব্যাখ্যা না, এটা আমি ইনশাল্লাহ পরে কথা বলবো। আগে আমি সবগুলোর মধ্যেই আগেই আপনারা কোনো আবার সলিউশনে পৌঁছে যান না, সবগুলো ইনশাল্লাহ তাহলে আলোচনা শেষ করি। আলোচনা শেষ করার পরে শেষে দেখবেন যে এই বিষয়ে আমি কী মন্তব্য করতে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় বলছেন যেখানে যালিকাদের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতসমূহের পূর্বে মক্কা মদিনায় নাজিল কোরআনের অন্যান্য সূরা ও আয়াত
ওই দিকে ইঙ্গিত করা। আর যেহেতু এগুলো আগেই গত হয়েছে এজন্য যালিকা দিয়ে সম্বোধন করা আছে। ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত লুগাবি, আরবি ভাষার ইমাম, আরবি ভাষা এবং সাহিত্যের ইমাম, আরবি ব্যাকরণের ইমাম, বাগদাদের প্রসিদ্ধ আলিম, ইমাম মুবাররিদ এবং সালাব রহমতুল্লাহের ছাত্র মোহাম্মদ বিন আহমদ বিন ইব্রাহিম আবুল হাসান, উনি ইবনে কাইসান নামে প্রসিদ্ধ ছিলেন। 297 হিজরিতে মারা গেছেন। উনি বলছেন ইন্না আল্লাহ তাআলা আনজালা ক্বাবলা সূরাতিল বাকারা সূরা কাযাবা বিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা সূরা বাকারা 11 সূরা নাজিল করেছেন। আমরা জানি সূরা বাকারা মানে যদিও কোরআনে ফাতিহার পরে লেখা, কিন্তু এটা নাজিলের ক্রম অনুযায়ী না। নাজিলের ক্রম অনুযায়ী সূরা বাকারারও পরে নাজিল হয়েছে। এর আগে অন্যান্য সূরা ছিল, ওখানে মুশরিকদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। তো আল্লাহ তাআলা মুশরিকরা সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুম্মা আনজালা সূরাতাল বাকারা ফাকালা যালিকাল কিতাব ইয়ানি মা তাকাদ্দামাল বাকারা মিনাস সুওয়ার লা শাকা ফিহি। আল্লাহ তাআলা এরপর সূরা বাকারা নাজিল করে বললেন যে যালিকাল কিতাব, এটা ওই যে কিতাবগুলো, অর্থাৎ আগে সূরা বাকারার আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এটাতে কোনো শাক নেই, কোনো সন্দেহ নেই। ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তাআলা এই মতটা দিয়েছেন। অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এর আগের এই যালিকা দিয়ে উদ্দেশ্য হচ্ছে আগের যে সূরাগুলো ছিল যেগুলোকে মুশরিকরা মিথ্যা প্রতিপন্ন করছে ওগুলোকে উল্লেখ করা, যে না ওটা ঠিক আছে, এই পুরো কোরআনের কোথাও সন্দেহের কোনো অবকাশ নাই। এই ব্যাখ্যা দিয়ে কোরআনেরই আসলে কোরআনই বোঝানো হচ্ছে যালিকা দিয়ে, কিন্তু অর্থ চলে যাচ্ছে কি আগের যে সূরাগুলো। আচ্ছা, তৃতীয় বলছেন যে কোনো মুফাসসির বলেন এখানে কিতাব বলতে ওই কিতাবকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, অর্থাৎ লাউহে মাহফুজ আল্লাহ তাআলার কাছে যে কিতাব রয়েছে। এটা কার মত? এটা সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহর মত। ইমাম সালাবি রাহমাতুল্লাহি আলাইহি যে তাফসীর সালাবি, সেখানে উনি বলছেন যে এটা সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলছেন যে হুয়াল্লাহুল মাহফুজ, এটা হচ্ছে লাউহে মাহফুজের কাছে, লাউহে মাহফুজে আল্লাহ তাআলার কাছে যে কিতাব সংরক্ষিত আছে সেটার কথা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার মত। 4 নম্বরের লেখক বলছেন এখানে কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য যাতে আল্লাহ তাআলা বান্দার ভালো মন্দ, রিজিক, আয়ু এগুলো লিপিবদ্ধ করেছেন। এটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর আল জামি' লি আহকামিল কোরআনে উল্লেখ করেছেন। তবে এটা মূল মত হিসেবে না, উনি বলছেন যে ফাকিল বলা হয়ে থাকে যে যালিকাল কিতাব মানে হচ্ছে আইয়ুল কিতাবুল্লাযী কাতাবতু আলাল খালাইক বিসাআদা ওয়া শাকাওয়া ওয়াল আজল ওয়ার রিজক লা রাইবা ফিহি আই লা মুবাদদিলা লাহ। অর্থাৎ বলছেন যে এই যালিকাল কিতাবের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তার নিজের কাছে যে কিতাব রেখেছেন, যেখানে সৃষ্টির ব্যাপারে তার সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগা, তার কত মেয়াদ আছে, অর্থাৎ কতদিন বাঁচবে, তার রিজিক কতটুকু হবে, এই বিষয়ে উল্লেখ করেছেন। এবং এটা কোনো সন্দেহ নেই, এটা কোনো পরিবর্তন নেই, সে কিতাবের উল্লেখ। এটা এরকম একটা মত বলা হয়েছে, তবে এটা অবভিয়াসলি দুর্বল মত। আরেকটা মত এখানে পরে উনি বলছেন যে এখানে ওই কিতাব বোঝানো হয়েছে যা তিনি নিজে লিখে রেখেছেন তার কাছে আরশের উপরে। এটাও ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন যে যালিকাল কিতাব মানে আল্লাযী কাতাবতু আলা নাফসি, অর্থাৎ আল্লাহ তাআলা যেই কিতাবে তার নিজের ব্যাপারে লিখেছেন। এরপরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারী একটি হাদিস উল্লেখ করেছেন, সহিহ বুখারীর 7553 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা কিতাবা ইনদাহু গালাবাত আও ক্বালা সাবাকাত রাহমাতি গাদাবি ফাওয়া ইনদাহু ফকালাস। তিনি বলছেন যে আল্লাহ তাআলা যখন সৃষ্টির যে কার্য সমাপ্ত করলেন, তিনি তার কিতাবে তার নিজের কাছে একটি কিতাব রাখলেন। সেখানে তিনি এটা রেখেছেন যে আমার যে রহমত সেটা আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। ফাওয়া ইনদাহু ফকালাস, এটা আরশের ওপরে আল্লাহ তাআলার কাছে রয়েছে। সহিহ বুখারী 7553 নম্বর হাদিস। আচ্ছা, এইটা একটা। 6 নম্বর উনি বলছেন যে আলিফ লাম মিম দ্বারা যদি পবিত্র কোরআন বোঝানো হয়ে থাকে, অর্থাৎ আমরা দেখেছি যে আলিফ লাম মিম দ্বারা কোনো আলিমের উদ্দেশ্য কী, এর মানে হচ্ছে পবিত্র কোরআন ইটসেলফ। তো যদি সেটা পবিত্র কোরআনের নাম হয়ে থাকে তাহলে এই যালিকাল কিতাব দিয়ে আসলে আলিফ লাম মিমকে বোঝানো হয়েছে, এরকম একটা অর্থ বলেছেন। 7 নম্বরে একটা কথা বলেছেন যেটা হচ্ছে যালিকা দ্বারা আসলে হাদা বোঝানো হয়েছে, এবং এটা হচ্ছে বিশুদ্ধ মত। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। এখন এই বিষয়ে আমি ইবনে কাসির রাহিমাহুল্লাহর আলোচনা উল্লেখ করব। তো ইমাম ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মত উল্লেখ করছেন, উনি কি বলছেন যে যালিকাল কিতাব মানে হাদাল কিতাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যালিকাল কিতাব মানে হাদাল কিতাব, এই কিতাব। যালিকাল কিতাব মানে দূরবর্তী কিতাব বোঝাচ্ছে না, আসলে বোঝাচ্ছে হাদাল কিতাব, এই কিতাব। এই মত ইমাম মুজাহিদ, ইকরিমা, সাঈদ বিন জুবাইর, সুদ্দি, মুকাতিল বিন হাইয়ান, যায়েদ বিন আসলাম, ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহর মতো বড় বড় মুফাসসিরদের থেকে বর্ণিত আছে যে যালিকা বিমানা হাদা, এখানে যালিকার মানে আসলে হাদা। এখানে উনি উল্লেখ করেছেন যে আসলে আরবদের মধ্যে এটা একটা ট্র্যাডিশন আছে, তাদের মধ্যে একটা ঐতিহ্য আছে এই বিষয়ে, যে তারা হাদা এবং যালিকা, এই যে ইসমুল ইশারা বলে এটা আরবিতে, যে ইশারাবাচক নাম, তো এগুলোকে একটা জায়গায় আরেকটা তারা সাধারণত প্রয়োগ করে থাকে। এটা তাদের ভাষা খুব স্বাভাবিক বিষয়, বিভিন্ন ক্ষেত্রে তারা এটা প্রয়োগ করে থাকে একটা জায়গায় আরেকটাকে। এবং
এই মত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপনার আবু ওবায়দা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তারপরে আল্লামা জামাখশারী উনি বর্ণনা করেছেন। মূল কথা হচ্ছে এটাই যে হাযা যালিকার জায়গায় ব্যবহার হয়, তাহলে এখানে আসলে যালিকাল কিতাব মানে ওই কিতাব না, এই কিতাবই উদ্দেশ্য এবং এটি সঠিক মত। এবং এটা কোরআনে অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা এরকম প্রয়োগ করেছেন। যেমন ধরেন একটা উদাহরণ দিই, সূরা বাকারার ৬৮ নম্বর আয়াতে আসবে, যেখানে বনী ইসরাইলকে যে গাভী বা গরু জবাই করতে বলা হয়েছিল, আমি এর আগে আলোচনা করেছি। মূলত এটা হচ্ছে শব্দটা হচ্ছে বাকারা মানে হচ্ছে আসলে গরু বোঝাচ্ছে। যাই হোক, তো যে গরুটি জবাই করতে বলা হয়েছিল, আল্লাহ তাআলা কী বলেছেন, লা ফারিজ ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক, ওইটা বৃদ্ধ না, অল্প বয়স্ক না, মধ্যবয়স্ক, ওইটা না, ওটা এই যে আবিধানিক অর্থ যদি আমরা আসি, যে বাইনা তারিখ দিয়ে আসলে দূরবর্তী কিছু বোঝাচ্ছে না, নিকটবর্তী আসলে বোঝাচ্ছে। একই রকম আমরা যদি দেখি সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যালিকুম হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, এটা আল্লাহ তাআলার বিধান। যালিকুম হুকমুল্লাহ, ওইটা আল্লাহ তাআলার বিধান না, এইটা আল্লাহ তাআলার বিধান। ইয়াহকুমু বাইনাকুম, তিনি তোমাদের মাঝে এটা দিয়ে ফয়সালা করে থাকেন। তো তাহলে সূরা মুমতাহানায় আল্লাহ তাআলা কী করলেন, যে জালিকাকে জালিকুম দিয়ে, দুঃখিত, জালিকুমকে প্রয়োগ করছেন ওই দূরবর্তী অর্থে না, কাছের অর্থে। তো এইভাবে আরবিতে আসলে দেখা যায় যে কাছের দূরের মানে দূরের শব্দকে কাছের জায়গায় প্রয়োগ করা হয়ে থাকে। ইমাম আল্লামা জুহাইলি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরুল মুনীরে এইখানে এটা উল্লেখ করেছেন যে এখানে আসলে যালিকাল কিতাব দ্বারা এই দূরবর্তী যে ইশারা করা হয়েছে, এটা দিয়ে মূলত করা হয়েছে কেন, এইটা এটা বোঝানোর জন্য, এই গুরুত্বটা দেওয়ার জন্য যে এর শান কত উচ্চ। অর্থাৎ আমরা যখন কোনো বিষয়কে বেশি গুরুত্ব দিই, আমরা কী করি, থার্ড পার্সনে চলে যাই, একটু দূরবর্তী দেখাতে চাই। আমি বলছি যে আচ্ছা আমি এই কাজটা করব, আমি যদি একটু বেশি গুরুত্ব দিতে চাই, হয়তো বলে যে আচ্ছা আমরা এই কাজটা করব, এরকম। বা তিনি করার জায়গায় অন্য কোনো বলছে যে তাদের থেকে এটা আসবে, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের ভাষা, যদিও আমাদের ভাষায় এটা একটু রেয়ার, বাট ইংরেজিতে দেখবেন যে মোটামুটি তুলনামূলক, বিশেষ করে ভিক্টোরিয়ান ইংরেজিতে তুলনামূলক বেশ কমন বিষয় এটা, যেখানে দেখা যাচ্ছে থার্ড পার্সন ব্যবহার করা হচ্ছে বা দূরবর্তী বিষয়কে ব্যবহার করা হচ্ছে কাছের বিষয়কে, এর যে শান, এর যে মর্যাদা, এটাকে বেশি দেখানোর জন্য। তাহলে আমরা বুঝলাম কি, যে যালিকাল কিতাব, আল কিতাব মানে হচ্ছে কিতাব, গ্রন্থ, অর্থাৎ এই কিতাব, যদিও আচ্ছা জালিকা, কিন্তু অর্থ হচ্ছে কি এই কিতাব। এখানে আরেকটা বিষয় এখানে আমরা বললাম যে উম্মার যে এলম যেটা এবং তার যে উপলব্ধি, যেটা পরম্পরাগতভাবে আমাদের কাছে আসলে আসে, এবং উলামায়ে কেরাম যেটা লিখে রেখেছেন সালাফদের থেকে নিয়ে, সাহাবী এবং তাবেঈ থেকে নিয়ে পরবর্তী যুগের ইমামরা যেটাকে লিপিবদ্ধ করেছেন, আমাদের কাছে পৌঁছেছে, আমরা যেটা জানি আলহামদুলিল্লাহ। তো এইটাতে এর উপর যদি আপনি আসলে দৃঢ়পদ না থাকেন, তাহলে কোরআনের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যে কোরআন তো আসলে পারফেক্টলি এসছে, তার কথাও সঠিক, কিন্তু যেই শব্দগুলো আছে আপনি তখন তো একটা ভুল বুঝবেন, এবং ভুল বুঝে সঠিক থেকে বিচ্যুত হয়ে যাবেন। কাজে কেউ যদি মনে করে যে সাহাবীদের কওল ছাড়া, তাবেঈদের বক্তব্য ছাড়া, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া শুধু আরবি ভাষার উপর বেস করে কেউ এরকম বুঝে ফেলবে, এটা আসলে সে ভুলের উপর আছে, এবং সে তখন বিভিন্ন গোমরাহির জন্ম দেবে। যেটা আমরা আধুনিক সময়ে দেখি যে যারা কোরআনের যে প্রসিদ্ধ অর্থ, যে আয়াতের যে অর্থটা স্বাভাবিকভাবে আমাদের মাঝে প্রচলিত আছে, যেটাকে আমরা এর মূল ব্যাখ্যা বলে মনে করছি, সেই বিষয়গুলোকে তারা সরানোর চেষ্টা করে যাতে তারা আধুনিক সময়ের সাথে নিজেদের একটু খাপ খাইয়ে নিতে পারে। আবার দেখা যায় যে অনেকে আছেন যারা এইটার উপর বেস করে অনেক সময় হাদিসকে অস্বীকার করে বসে, আলিয়াযুবিল্লাহ। তো মূল সমস্যা কোথায়, তারা মনে করছেন যে ভাষা দিয়েই তো চলে যাচ্ছে, কিন্তু না, ভাষা দিয়ে চলছে না। ভাষা দিয়ে যদি আমি এখানে ধরি যে যালিকাল কিতাব, তাহলে ওই যে কোনো বর্ণনায় আছে যে এটা যে তাওরাত এবং ইনজিলের কথাও বোঝায়, পূর্ববর্তী কিতাবের কথাও বোঝায়, তাহলে আমরা ধরলাম যে তাওরাত, ইনজিল, জাবুর, এটা যদি ধরিও কথার কথা, তাহলে এই যালিকাল কিতাব দিয়ে আমার কিন্তু এইরকম বুঝে ফেলারও একটা অবকাশ তৈরি হয়ে যায় যে কেউ এটা মনে করবে যে তার মানে আগের কিতাবগুলো, এটাতে কোনো সন্দেহের কিছু নাই, তাহলে কোরআনের কী হবে। তা অনেকে যেমন এসে ওই একই লোক যে হয়তো সালাফ থেকে আসা ইলমকে স্বীকার করতে রাজি না, সেই এসে দেখানো শুরু করে যে না, কোরআনের তো কোনো সন্দেহ নেই। কীভাবে আমরা জানি এই যে সূরা বাকারার শুরুতে আছে। আচ্ছা, তো এই অর্থটা আপনি পেলেন কোথায়? এই অর্থটা কিন্তু আপনাকে পেতে হয়েছে সাহাবীদের থেকে। তারা কি ব্যাখ্যা করেছেন সেই অনুযায়ী, নয়তো শুধু আরবি ভাষার ব্যাখ্যা করলে এটা দূরবর্তী বোঝায়। স্বাভাবিকভাবে যালিকার অর্থ তো দূরবর্তী বোঝায়, ওই জিনিসটি, ওইটি, কিন্তু সেটা আমরা গ্রহণ করছি না। কেন? কারণ এই কিতাব যাদের উপর নাজিল হয়েছে
তারা এটাকে যেভাবে বুঝেছেন, তারা তাদের ছাত্রদেরকে যেভাবে বুঝেছেন, সেই পরম্পরায় আমাদের কাছে যেভাবে এসেছে আমরা ওভাবেই দেখব এবং বুঝব। কারণ একটা ভাষায় একটা কথাকে অনেক দিকে নেওয়া যায়। দেখেন না, এখনকার সময় তো আরও বোঝা যাচ্ছে, একটা মানুষ হয়তো কোনো একটা কথা বলছে, তার ভিডিও আছে, সেখান থেকে কেউ একটা কাটপিস করলো, আউট অফ দ্য কনটেক্সট যে কোনো জায়গায় পোস্ট করে দিল, পচিয়ে মানুষ শেষ করে দিল, অথচ কথা হয়তো মিনিংয়ে ভিন্ন ছিল। আমাদের ভাষাতেই হচ্ছে এটা। তো যে কোনো ভাষারই যে কোনো বিষয়কে এদিক ওদিক নেওয়া সম্ভব। তাহলে এটার সঠিক ব্যাখ্যা বোঝার উপায় কী? উপায় এটাই যে আপনি কোরআনকে সুন্নাহ মোতাবেক বুঝবেন, এরপরে আপনি বুঝবেন আমাদের যে সালাফুস সালেহ নেককার পূর্বসূরীরা আছে তারা কীভাবে বুঝেছেন, এবং আমাদের কাছে ওই ইলমটা যেভাবে এসেছে পরম্পরাগতভাবে তার উপর নির্ভর করতে হবে। যেভাবে উলামায়ে কেরাম নির্ভরযোগ্য মুফাসসিরে উল্লেখ করেছেন, বা হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য মুহাদ্দিসিনরা যে ব্যাখ্যা করেছেন, যেভাবে তাহকিক করেছেন, এর উপর নির্ভর করে আমাদের আগাতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা থেকে আমরা এই শিক্ষাটাও পাই। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। তো আল্লাহ তাআলা কী বলছেন যে এটা কি নাই? লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো রাইব বা কোনো সন্দেহ ধরেন আপাতত, আমি একটু আবার ব্যাখ্যা করবেন ছেলে এটা নিয়ে। তো লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে আবার এটা একটু বলে রাখি যে যালিকাল কিতাবু লা রাইব, এখানে একটা ওয়াকফের সুযোগ আছে। তখন এটা অর্থ হয় যে এটা হচ্ছে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, তখন এইভাবে অর্থ হয়ে যাবে যে এতে আছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আর যদি ওয়াকফ এই জায়গায় করে যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, তাহলে অর্থ হয়ে যাচ্ছে যে এই কিতাবে কোনো সন্দেহ, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, বা এটা সেই কিতাব, বা এটা এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যেভাবে করেন না কেন, মূল অর্থ ওইটাই আসবে, যেটা হচ্ছে এই কিতাব, অর্থাৎ এই কিতাব মানে কোরআন, দূরের কোনো কিতাব না, এটার কথা। আচ্ছা, হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য হেদায়েত, বা যাতে হুদাল লিল মুত্তাকিন, যাতে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে, বা যা মুত্তাকিদের জন্য হেদায়েত, দুইভাবে হতে পারে। এটা আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, তো তাহলে এখানে যেই কথাটা আসছে এরপরে রাইব, আর রাইব এর আবেদনিক অর্থ কী? আচ্ছা, আমরা এটা সালাফদের থেকে এমনি এটা বলে রাখি, যেটার মানে হচ্ছে সন্দেহ। লেখক যেটা লিখছেন যে এমন সন্দেহ যে অস্বস্তিকর, এই আয়াতের বর্ণনায় মুফাসসিরগণ বিভিন্ন মত পোষণ করেছেন। অর্থাৎ এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যা কী হবে, এটা নিয়ে আবার উনি 4টা মত উল্লেখ করেছেন, এটা আমি ইনশাআল্লাহ বলবো। তো তার আগে বলি যে এমনিতে রাইব মানে হচ্ছে কী, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করছেন হচ্ছে আশ-শাক, সন্দেহ। এটা হচ্ছে সন্দেহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উনি বলছেন যে আন উনাসিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের অনেক সাহাবীদের থেকে বর্ণিত আছে যে এটা লা রাইবা ফিহি মানে লা শাক্কা ফিহি, অর্থাৎ এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা আবু দারদা, ইবনে আব্বাস, মুজাহিদ, সাঈদ বিন জুবাইর, আবু মালিক, নাফে মাওলা ইবনে ওমর, তারপর হচ্ছে আপনার আতা, আবুল আলিয়া, রবি বিন আনাস, তারপর হচ্ছে মুকাতিল বিন হাইয়ান, সুদ্দি, কাতাদা, ইসমাইল বিন আবি খালেদ, এরকম বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে কিন্তু এই বর্ণনাগুলো পাওয়া যায়। ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ বলছেন লা আ'লামু ফি হাযিহি খিলাফা, আমি এই বিষয়ে, অর্থাৎ এই যে লা রাইবা ফিহি মানে এতে যে কোনো সন্দেহ নেই, এই অর্থের ক্ষেত্রে কোনো মত পার্থক্য আমি জানি না। অর্থাৎ সবাই কম বেশি একমত যে লা রাইবা ফিহি মানে এতে কোনো লা শাক্কা ফিহি, অর্থাৎ এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন সন্দেহ, সাধারণ শাক এবং রাইবের মধ্যে একটা পার্থক্য আছে। শাক তো আমরা বুঝি সন্দেহ, আর রাইব মানে হচ্ছে, আপনি যদিভাবে আমরা বলতে পারি, রাইব মানে হলো এমন ধারণা যেটা, ধরেন আপনি একরকম ধারণা করছেন কিন্তু দেখা গেল যে সত্যটা অন্যরকম, অর্থাৎ বলতে পারেন যে সত্যটা আপনার ধারণার বিপরীত, তখন এটাকে বলা রাইব। যেন সূরা হাজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষজনকে বলছেন হে লোকেরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহান হও। এখানে কোন ধরনের সন্দেহ? রাইব বলতে তারা কিন্তু সন্দেহের মধ্যে আছে যে পুনরুত্থান হবে কি হবে না, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুনরুত্থান অবশ্যই হবে। তাহলে তার ধারণার যে বিপরীত সেটাই রাইব। আবার এটা সত্য ধারণার বিপরীত হয়ে তখন মানে উল্টা দিকে গেল, সত্য কেউ ভাবলো যেটা হলো সত্য, উল্টা হলো। তো অর্থাৎ আরেকটা হয় যে কালচক্র, এটাও যেহেতু নির্ধারণ করা যায় না, এই জন্য ওটাকে বলা রাইব। তো তাহলে পয়েন্টটা দাঁড়ালো এরকম যে এটা আমি এই ব্যাখ্যার আলোকে যদি বলি, তার মানে হচ্ছে কোরআন হচ্ছে এমন এক কিতাব যে লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এমন না যে তুমি মনে করলা এটা সত্য কিন্তু মিথ্যা হয়ে যাবে না, এমন না, এটা পারফেক্ট, এটা একদম নিঃসন্দেহে এটা সত্য। অথবা তুমি যদি এটাও মনে করে থাকো যে না এটা আসলে সঠিক না, তাহলে এর বিপরীতটা, অর্থাৎ এটা সঠিক, এতে কোনো দিক দিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কী বলছেন যে তাহলে এর কী বুঝলাম না, ফা কিতাবুল্লাহি তাআলা লা শাক্কা ফিহি ওয়ালা ইরতিবাব ওয়াল মানা, এটা আল্লাহ তাআলার কিতাব, যাতে কোনো সন্দেহ বা সংশয়ের দ্বিধার কোনো অবকাশ নাই। অর্থাৎ আন্নাহু ফি যাতিহি হক, সত্তাগতভাবে কোরআন হচ্ছে হক, সত্য। ওয়া আন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, এবং এটা আল্লাহ তাআলার থেকে যে নাজিল হয়েছে এটাও হক।
ও সিফাত মিন সিফাতে, এবং এটা কোরআন আল্লাহ তালার সিফাত সমূহের একটা, আল্লাহ তালার সিফাত বা গুণ আছে, এটা আমরা পরে আলোচনা করবো। আল্লাহ তালার কিছু অ্যাট্রিবিউট, কিছু গুণ আছে, এবং আল্লাহ তালার গুণের মধ্যে একটা হচ্ছে আল্লাহ তালার কালাম, আল্লাহ তালার কথা, এবং কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম, যেটা আল্লাহ তালার সিফাত। যেহেতু আল্লাহ তালার সিফাত, আল্লাহ তালা অনাদি অনন্ত, তো আল্লাহ তালার সিফাত বা আল্লাহ তালার গুণ, আল্লাহ তালার বৈশিষ্ট্য, এটা মাখলুক না, সৃষ্ট নয়, এটা আল্লাহ তালার সত্তাগত বৈশিষ্ট্য। যেমন প্রত্যেক সত্তারই নিজস্ব কিছু সিফাত বৈশিষ্ট্য থাকে, ওই সত্তার সাথে ওই সিফাত রিলেটেড। ওই সত্তা যদি অসৃষ্ট হয় তাহলে তার গুণও অসৃষ্ট। তো আল্লাহ তালার যে সিফাত সমূহ এটা অসৃষ্ট। এই জন্য কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে গৈর মাখলুকিন, অর্থাৎ এটা মাখলুক না, কোরআন মাখলুক না, ওলা মুহাদাস, এবং এটা অবশিষ্ট না, এটা অনাদি, আল্লাহ তালার সাথে অনাদি। ওয়া ইন ওয়াকা রাইবুল লিল কুফার, কাফেরদের মধ্যে এটা নিয়ে যদি সন্দেহ তৈরিও হয়, তারপরেও এই কথাগুলোই সঠিক। তো এটা আমরা এখান থেকে বুঝলাম। তো এখানে আমরা লেখকের আলোচনায় চলে আসি যে এ আয়াতে উল্লিখিত রাইব শব্দের অর্থ এমন সন্দেহ যে অস্বস্তিকর। এই আয়াতের বর্ণনায় মুফাসসিরগণ বিভিন্ন মত পোষণ করেছেন, 4টা মত উল্লেখ করেছেন। এক, এতে কোনো সন্দেহ নেই যে এ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, ট্রু। তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করো না, ট্রু। কোনো মুফাসসির বলেন যে এর অর্থ তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নিপতিত হবে না, অর্থাৎ সব কিছু স্পষ্ট, অর্থাৎ যখন তোমরা এটা পড়বে এটা নিয়ে কোনো তুমি ভুগবে না, কনফিউশনে ভুগবে না। এটা হচ্ছে কোনো মুফাসসির বলেন যদি কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য হয় যাতে আল্লাহ তাআলা সব কিছু ভালো মন্দ হওয়া লিপিবদ্ধ করে রেখেছেন, যদি ওই অর্থটা আমরা নিই, তাহলে লা রাইবের দ্বারা উদ্দেশ্য হলে এতে কোনো পরিবর্তন নেই, যে যেভাবে ছিল সেভাবে থাকবে। আরেকটা অর্থ আসে, সেটা হচ্ছে যে এটা যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের উপর নাজিল হচ্ছে তাদের কোনো কনফিউশন নেই। আল্লাহ রাসূল যে এটা নিজে লেখার নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন, সেটাতে কোনো কনফিউশন নেই। অর্থাৎ যত ধরনের সংশয় সন্দেহ হইতে পারে কোনোটাই কোরআনের মধ্যে পাবেন, এবং কেউ যদি তৈরিও করে সে বাস্তবতার বিপরীতই পাবে। কেউ যদি সংশয়ের কথা বলেও, আমরা বিভিন্ন সময় দেখি যে কোরআন নিয়ে অনেক ধরনের সংশয় সন্দেহের অবতারণা করার চেষ্টা করা হয়, কিন্তু এটা দিন শেষে দেখা যায় যে তাদের নিজস্ব ফুলিশনেস এটাকে প্রমাণ করে, তাদের নিজস্ব বোকামিগুলো প্রমাণিত হয়। কোরআনের কোনো ভুল আলহামদুলিল্লাহ বেরো হয় না, কোনো সন্দেহ সংশয় আসলে বের হয় না। আচ্ছা, তারপর এটা কি হুদা, এটা হচ্ছে হুদা। হুদা এটা একটা মাসদার, মানে সঠিক পথ, হিদায়ত, পথ প্রদর্শন এরকম বুঝে। এখানে এটার একটু ইসলাফের জায়গা আছে, যেটা এখানে গ্রামাটিক্যাল অবস্থান কী হবে, যে একদল আলম যেটা বলে যে ইসমে ফাইল, সেই হিসেবে এটার অর্থ হচ্ছে হাদ, মানে হেদায়তকারী, পথ প্রদর্শনকারী এই অর্থে। অর্থাৎ এটা হচ্ছে মুমিনদেরকে হেদায়তের পথ প্রদর্শনকারী। কোরআন হচ্ছে মুমিনদের বা মুত্তাকিদের, যেটা যেহেতু পরে মুত্তাকিদের কথা আছে, শুধু মুমিনের কথা আসে না, কার কথা আসে, মুত্তাকিদের জন্য হেদায়তকারী, মুত্তাকিদের জন্য হেদায়তের পথ প্রদর্শনকারী, সঠিক পথ প্রদর্শনকারী। তো এটার ব্যাখ্যা যেমন ধরেন আবু মালিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবীদের থেকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ওনারা কী ব্যাখ্যা করেছেন, হুদাল লিল মুত্তাকিন মানে নূর লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা নূর, আলোকবর্তিকা। আপনি যেমন একটা আলো নিয়ে পথ চলতে পারেন, আপনি যদি অন্ধকার রাতে পথ চলেন, কী দিয়ে পথ চলবেন, আলো দিয়ে। এই দুনিয়ার যে অন্ধকার, এই যে জাহেলিয়াতের অন্ধকার, মানুষের যে আশেপাশে যে ধরনের জাহেলিয়াত রয়েছে, মানুষ যে ধরনের মুসিবতের মধ্যে আমরা আছি এখনকার সময়, আধুনিক সময় যদি চিন্তা করেন, তো জাহেলিয়াত তো হাত পার করে ফেলতেছে, চারপাশে এত এত অনাচার, অবিচার এবং বিভিন্ন খারাপ বিষয়। এর ভিতরে আপনি যখন হেদায়তের পথে চলতে চাইবেন, তো আপনার যে একটা নূর, একটা আলোকবর্তিকা লাগবে, যেই লাইট দিয়ে আপনি পথ চলবেন, সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে নূর আলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হচ্ছে এটা হেদায়তের আলোক মশাল, আলোকবর্তিকা। তো এই প্রসঙ্গে আরও কিছু কথাও আমরা অ্যাড করতে পারি ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে আমরা লেখকের আলোচনা যাই। উনি বলছেন যে মুত্তাকিন শব্দটি, মুত্তাকির বহুবচন, মুত্তাকি শব্দের মূল ধাতু হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি, নিরাপদ থাকা, নিরাপত্তা বিধান করা, বেঁচে থাকে, এরকম অর্থে আসে। শরীয়তের পরিভাষায় তাকওয়ার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। বলছেন যে বান্দা যেন আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে, আর তা করতে হলে যা করতে হবে তা হলো কী করতে হবে, তার নির্দেশকে পুরোপুরি মেনে নিতে হবে এবং তার নিষেধকৃত বস্তুকে পুরোপুরি ত্যাগ করতে হবে। আর মুত্তাকি হলেন যিনি আল্লাহর আদেশকে পুরোপুরি মেনে নিয়ে এবং তার নিষেধ থেকে সম্পূর্ণরূপে দূরে থেকে তার অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন মুত্তাকি। এই প্রসঙ্গে বেশ কিছু ঘটনা বর্ণনা আছে, আমরা ইনশাআল্লাহ প্রাসঙ্গিক আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। বাট এটা হলো মূল কথা, আগে বুঝতে হবে যে কোরআন সবার জন্য হেদায়েত নিয়ে আসে, বিশেষভাবে মুত্তাকিদের জন্য। কেন? কারণ মুত্তাকিরা একে বিশ্বাস করে, এর প্রতিটা লাইনে বিশ্বাস করে। তো সে যখন এটা পড়বে, মনোযোগের সাথে পড়বে, বিশ্বাস নিয়ে পড়বে, সে যতটা এর দ্বারা উপকৃত হবে, এটা তো আসলে অন্য কেউ পাবে না। এটা প্র্যাকটিক্যাল কথা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। আমি একটা বিষয়কে বিশ্বাস করি না, একটা বিষয়ের উপর আমার আস্থা নেই, বা কোনো একটা বই, যে কোনো একটা বই ধরেন, এর বইয়ের উপর আমার আস্থা নেই, আমি বইটা যতই পড়ি না কেন, যেহেতু আস্থা নেই, ওইটা আমাকে ওই পরিমাণ বেনিফিট দেবে না যতটুকু আমাকে তখন দেবে যদি আমার আস্থা থাকে। আমি আস্থার সাথে যখন পাঠ করব, আমি সেখান থেকে বেনিফিট নিতে পারবো। এটা স্বাভাবিকভাবে মানুষের যে নেচার, সেটা তো এরকমই। তো কোরআনের দুই ধরনের হেদায়েত ধরেন, একটা হচ্ছে একদম সবাইকেই কোরআন হেদায়েত দেয়, এটা কাফের মুশরিকদের জন্য তো হেদায়েত। তারা যখন কোরআন পড়বে,
তার আস্থা তৈরি হবে, এক পর্যায়ে সে হেদায়েতের দিকে আসবে, আল্লাহর দিকে আসবে। আর একটা হচ্ছে খাস বিশেষভাবে যে হেদায়েত, অর্থাৎ এটার একদম পারফেক্ট বেনিফিটটা যে নিতে পারবে সেটা হচ্ছে সে যার এর উপর আস্থা আছে, সে হচ্ছে কি মুত্তাকি। কারণ একজন মুত্তাকি ব্যক্তি সে কোরআনকে বিশ্বাস করে, প্রত্যেকটা লাইনে বিশ্বাস করে, প্রত্যেকটা কথায় বিশ্বাস করে, প্রত্যেকটা বিধানে বিশ্বাস করে, আল্লাহর কাছ থেকে সেই বিষয়ে বিশ্বাস করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে এটা বিশ্বাস করে, ওনার কাছ থেকে আমরা এটা পেয়েছি, পারফেক্টলি পেয়েছি, যেভাবে উনি দিয়ে গেছেন ওভাবে প্রিজার্ভড হয়েছে, ওয়েল প্রিজার্ভড হয়েছে, সেটা আমরা পেয়েছি, এই বিশ্বাস করে কাজী মুত্তাকির পক্ষে এটা থেকে বেনিফিট নেওয়া সবচেয়ে সহজ। এই কারণে মুত্তাকিদের জন্য বিশেষভাবে এটা হেদায়েত। আর দর্শন হচ্ছে বিশেষভাবে মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আমার এটা বোঝা দরকার মুত্তাকি কারা, যেটা লেখক বলেছেন, আমরা এর সাথে সালাফদের কল এবং অন্যান্য কিছু বিষয় যোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সামান্য শাব্দিক পার্থক্য আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা অনেক প্রসিদ্ধ সাহাবী, ওনাকে জিজ্ঞেস করলেন তাকওয়া নিয়ে, যে তাকওয়া কী জিনিস। তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমা সালাকতা তারিকান যা শাওক, আপনি কি কণ্টকাকীর্ণ কোনো পথে চলেছেন, অর্থাৎ এমন পথ যেখানে এমন কাঁটাদার গাছ আছে। কাঁটাদার গাছ, কিছু গাছ আছে, আমাদের দেশেও আছে, চোরা কাটার গাছ আছে, দেখবেন যে ওটার আশেপাশে গেলে কাপড়ের মধ্যে প্রচুর কাটা লেগে যায়। ঢাকায় তো নাই, গ্রামের দিকে খুব পাওয়া যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বেলা, হ্যাঁ অবশ্যই গিয়েছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন যে ফামা আমেলতা, কী করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শাম্মারাত ওয়াজতাহাদতু, আমি কাপড় গুটিয়ে নিয়েছি এবং খুবই পরিশ্রম করে, খুবই সাবধানতার সাথে, সচেতনতার সাথে পথটা চলেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা হচ্ছে তাকওয়া, অর্থাৎ এই দুনিয়ার পরিবেশে, এই গুনার পরিবেশে, আশেপাশে শের কফর বেদাত যা যা আছে এবং যত ধরনের জাহেলিয়াত আছে, এগুলো হচ্ছে আপনার সেই কাঁটা, যেটা আপনার কাপড়ে বারবার বেঁধার চেষ্টা করছে। মিথ্যা আছে, ঘুষ আছে, প্রতারণা আছে, সুদ আছে, জুয়া আছে, বিভিন্ন তাগুদি ব্যবস্থাপনা আছে, আরও বহু খারাপ জিনিস আছে। এর মাঝখান থেকে আমরা পথ চলছি। এখনকার সময় আমরা মনে হয় এটা খুব ভালো উপলব্ধি করি সবাই। কে আছে যার ইমান আছে সে এটা উপলব্ধি করে না, সবাই করে। তো যখনই আপনি এর ভিতর দিয়ে যাচ্ছেন, এই যে আশেপাশের কাঁটাগুলো, এখান থেকে আপনি আপনার কাপড়কে বাঁচিয়ে যদি পথ চলতে পারেন, ওই হলো আপনার তাকওয়া। এইখানে আপনার উত্তর চলে আসছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে মুত্তাকিন কারা, উনি বলছেন যে এটা হচ্ছে ওই কওম, ওই জাতি যে ইত্তাকু শিরক ওয়া ইবাদাতাল আওসান, যারা শিরক থেকে এবং মূর্তি পূজা থেকে, দুইটা কথা কিন্তু আলাদাভাবে বলেছেন। একটা হচ্ছে মূর্তির যে ইবাদাহ সেটা থেকে, এবং শিরক থেকে, কারণ মূর্তির ইবাদতও শিরক হয়। শিরক কিন্তু শিরক ইটসেলফ কিন্তু ব্যাপক। মূর্তির ইবাদত মানে এটা আপনি এভাবে বলতে পারেন যে সকল মূর্তি পূজাই তো শিরক, কিন্তু সকল শিরক কিন্তু মূর্তি পূজা কেবলমাত্র নয়, বরং আরও অনেক ধরনের শিরকও দুনিয়াতে আছে যেগুলো মূর্তি পূজা ছাড়াও শিরক। যদি আল্লাহ তাআলা কোনো তৌফিক দেন, ধীরে ধীরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কাজে যে শিরক এবং মূর্তি পূজা থেকে বেঁচে থাকে, ও আখলাসু লিল্লাহিল ইবাদাহ, এবং ইবাদতকে আল্লাহর জন্য খালেজ করে, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত করে, অন্য কোনো কিছুকেও করে না, অন্য কোনো মূর্তিকে তো নাই, অন্য কোনো কিছুকেও না। মূর্তি ছাড়া অন্যান্য যত ধরনের সরকারি ইবাদত হয়, ইবাদত বলতে যা বোঝায় তা, এটা তাদের জন্য তারা করে না, সেই হচ্ছে মুত্তাকি। এই বর্ণনাটা ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা কল আছে, উনি বলছেন যে এই হুদাল লিল মুত্তাকিন মানে হচ্ছে লিল মুমিনিনা আল্লাযীনা ইয়াত্তাকুনা শিরক ওয়া ইয়া'মালুনা বিত্তাআতি, অর্থাৎ যে সেই সব মুমিন, হুদাল লিল মুত্তাকিন মানে সেই সব মুমিনদের জন্য এটাই হেদায়াত, যারা শিরক থেকে বেঁচে থাকে এবং আনুগত্যমূলক কাজ করে, আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ করে, সেই হচ্ছে কি মুত্তাকি, এই হেদায়াত তার জন্য। এটা ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা বর্ণনা ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে এবং ইমাম সাবালাবি রাহিমাহুল্লাহ তাদের যে তাফসীর এখানে উল্লেখ করেছেন যে মুত্তাকিকে মায়াত্তাকি শিরক, যে শিরক থেকে বাঁচে, ওয়াল কাবায়ের এবং কবিরা গুনাহ থেকে বাঁচে, ওয়াল ফাওয়াহিশ এবং যত অশ্লীল কাজ আছে এগুলো থেকে বাঁচে। এটা খুব সুন্দর সংজ্ঞা। অর্থাৎ আপনি যখন শিরক থেকে বাঁচছেন, আপনি যখন কবিরা গুনাহ থেকে বাঁচছেন, বিভিন্ন অশ্লীলতা এখনকার সময় খুব বেশি জরুরি, এগুলো থেকে যখন বাঁচছেন তখন আপনি হচ্ছেন মুত্তাকি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবেঈ, উনি এর ব্যাখ্যা বলছেন যে ইত্তাকাউ মা হুররিমা আলাইহিম, অর্থাৎ তাদের উপর যা হারাম করা হয়েছে, আল্লাহ যা হারাম করেছেন, দিন যা হারাম করেছে, তা থেকে বেঁচে থাকে। ওয়াদু মাফতুরিদা আলাইহিম, এবং তাদের উপর যে ফরজ করা আছে তা আদায় করে। এই বর্ণনাটি ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন, তাফসীরুত তাবারিতে। তাহলে আমরা বুঝলাম যে মুত্তাকিদের জন্য হেদায়েত, আর এই হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের বৈশিষ্ট্য আমরা কী বললাম, যে সে শিরক থেকে বাঁচে, সকল ধরনের শিরক, সেটা মূর্তি পূজা হোক না, যে কোনো ধরনের শিরক হোক, সব শিরক থেকে বাঁচে, সে কবিরা গুনাহ থেকে বাঁচে, সে অশ্লীলতা থেকে বাঁচে, সে তার উপর যে ফরজ হয়েছে সে আমলগুলো আদায় করে, নেক কাজগুলো করে। এই ধরনের ব্যক্তির হচ্ছে আসলে মুত্তাকি। এবং যখন কেউ মুত্তাকি হয় তখন কোরআন বিশেষভাবে তার জন্য হেদায়েত। এখন প্রশ্ন হচ্ছে আমরা মুত্তাকি হব কীভাবে, এটা তো আমাদের জানা দরকার। তো এই বিষয়ে আমরা যদি বলি, যেখানে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের অডিও এমনিতেই
একটু হয়তো বড় হয়ে যেতে পারে, জন্য এখন পর্যন্ত 29 মিনিট গেছে। তো ঠিক আছে, দেখি চেষ্টা করব যেন 1 ঘন্টা অন্তত হয়ে না যায় ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা কীভাবে মুত্তাকি হব, এটা আমাদের একটা প্রশ্ন। তো এর জন্য অনেক পথ এবং পন্থার কথা কোরআন এবং সুন্নাতে আমরা বিভিন্ন ক্ষেত্রে পাই। আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। এক, প্রথম কথা হচ্ছে গুনাহ থেকে আপনাকে অত্যন্ত সিনসিয়ারিটির সাথে বাঁচতে হবে। গুনাহ থেকে এমনভাবে বাঁচতে হবে যে হারাম তো করবোই না, পারলে মাকরু থেকে বেঁচে থাকবো, এবং এর জন্য প্রয়োজনে মুবাহ কাজও বাদ দিব, অর্থাৎ এমন মুবাহ কাজ যেটা আমাকে কোনো হারামের দিকে নিয়ে যায় ওটা থেকে বাঁচবো। তখন না হয় আমি মুত্তাকি হইতে পারবো। একটা হাদিস আছে তিরমিজি, সুনান তিরমিজি 2451 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে এরকম যে লা ইয়াবলুগুল আবদ আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাযরান লিমা বিহিল বা'স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এরকম যে বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে এমন জিনিস ছেড়ে না দিচ্ছে যেটা সমস্যা নাই, এই ভয়ে যে যেন সমস্যাপূর্ণ জিনিসে সে পড়ে না যায়। অর্থাৎ সমস্যাপূর্ণ জিনিসে পড়া থেকে বাঁচার জন্য, সমস্যা নেই এমন ধরনের জিনিসকে যখন সে ছেড়ে না দিচ্ছে ততক্ষণ সে মুত্তাকি হতে পারে না। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান গারিব বলেছেন এই রিওয়ায়াতকে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা এরপর দেখব যে বিষয়ে সালাফদেরও অনেক কল আছে, শুধু হাদিসটি একাই উল্লেখ করছে এরকম না। তো এখানে বোঝার বিষয় হলো এখানে এটা যে কখনো কখনো আমাদের এমন পরিস্থিতি হয় যে আমি যদি এই মুবাহ জায়েজ কাজটা করতে যাই, হতে পারে যে আমি কোনো হারামে পড়ে যাব। মুত্তাকি হলো সে যখন এই বিষয় থেকে বেঁচে থাকবে। এবং আপনি যদি আপনার ব্যক্তি জীবনে দেখেন, আমার মনে হয় অগণিত উদাহরণ পেয়ে যাবেন। যেমন কথার কথা কেউ কোনো একটা বিশেষ প্রয়োজন ছিল কারো, সে হয়তো ধরেন তার কোনো আত্মীয়র একটা হক আদায় করা দরকার, সে ওখানে যাচ্ছে। এখন সেখানে তার গায়ের মাহরাম নারী আছে, ওখানে খালাবাদ বা একাকিত্বের পরিবেশে দুজনে থাকা প্রয়োজন পড়ে যাওয়া এরকম একটা অবস্থা। তো সে মুবাহ কাজটা ছেড়ে দিলে এই চিন্তা করে যে ওইটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, আমি যদি ওই জায়গায় যাই একাকিত্বে থাকবো, ইটসেলফ ওটা একটা হারাম কাজ, আমার একটা গুনাহ হয়ে যাবে, আমি যাব না। এটা এরকম অনেক উদাহরণ আপনি আপনার ব্যক্তি জীবনে দেখতে পাবেন যে অমুক হারামটা থেকে বাঁচার জন্য আগে থেকে আমি প্রয়োজনে একটা হালালি ছেড়ে দিলাম যাতে আমি হারামের মধ্যে গিয়ে না পড়ে যাই। তো এই ধরনের কাজ যখন কেউ করতে পারে তখনই সে মুত্তাকি হয়ে উঠতে পারে, নয়তো তার পক্ষে তাকওয়া অর্জন করা খুব কঠিন। কারণ আপনি যখন ছাড় দিতে থাকবেন, ছাড় নিতে 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 আপনাকে বিভিন্ন গুনায় এই সম্পৃক্ত করতেই থাকবে শয়তান এবং আপনার নাফস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি কি বলছেন যে তামামুত তাকওয়া আন ইয়াত্তাকি আল্লাহ আল আবদ হাত্তা ইয়াত্তাকিয়াহু ফি মিসকালি যাররাহ। বলছে যে তাকওয়ার পরিপূর্ণতা কোথায়? তিনি বলছেন তাকওয়ার পরিপূর্ণতা হচ্ছে যখন বান্দা একদম মিসকাল যাররা, একদম অনুপরমাণু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আল্লাহকে ভয় করে। হাত্তা ইয়াতরুকা বা'দা মা ইয়ারা আন্নাহু হালাল, এক পর্যায়ে এরকম হবে যে সে এমন কিছু জিনিস ছেড়ে দিবে যেটা দেখতে বোঝা যাচ্ছে এটা হালাল, খাশিয়াতা আন ইয়াকুনা হারামা, হারাম হবে কি না এই ভয়টা ছেড়ে দিবে, তার দরকারই নেই। যেহেতু আমার কনফিউশন আছে, এটা হারাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমি শিওর না, সে ওইটা ছেড়ে দিবে। ইয়াকুনু হিজাবা বাইনাহু ওয়া বাইনাল হারাম, এর ফলে এইটা তার এবং হারামের মধ্যে একটা হিজাব, একটা পর্দার অন্তরালে পরিণত হবে। যে আমি এই কাজটা যদি যাই, আমি যদি এই ট্রানজ্যাকশনটা করি, আমি যদি অমুক জনের সাথে দেখা করি, আমি যদি অমুক চাকরিটা করি, আমি যদি অমুক বিষয়টায় যাই, হ্যাঁ ঠিক আছে ওইটা দেখতে হয়তো হালাল মনে হচ্ছে, কিন্তু আমি জানি ওর ভিতরে হারামের সম্ভাবনা রয়েছে, হতে পারে, আমি ছেড়ে দিই ওটা। তখন এটা হচ্ছে তামামুত তাকওয়া, তখন এটা হচ্ছে তাকওয়ার পরিপূর্ণতা। যেমন এখনকার সময়ে এমন অনেক সরকারি চাকরি আছে, আমরা জানি যে হয়তো ওই চাকরিটি ইটসেলফ হালাল, আপনি চাকরিটা জয়েন করবেন, কিন্তু আপনি জানেন যে ওই জায়গাতে ঘুষ ছাড়া দুনিয়ার আর কিছুই নেই, আপনি চাইলেও বাঁচতে পারবেন না। আপনি ওনাদের সাথে কথা বলে দেখেছেন যে সিনিয়রদের প্রেশার থাকে, এই থাকে ওই থাকে, আপনি পারবেন না ওখান থেকে বাঁচতে। তখন আপনি এটা ছেড়ে দিলেন এই আশায় যে থাক বাবা, ইটসেলফ যদি ওটা হালাল, যদি ওটার বেতনটা আমার হালাল, কিন্তু আমি জানি ওখানে আমি হালালভাবে চাকরি করতে পারবো না, দিলাম ছেড়ে, থাকবো আমি হারাম থেকে বেঁচে, দরকারই নেই আমার এই জায়গায় যাওয়ার। ওইটা হচ্ছে তামামুত তাকওয়া। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কওয়াল ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব যুহদ ওয়া রাকায়েকের মধ্যে উল্লেখ করেছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মা জালাতিত তাকওয়া বিল মুত্তাকিন হাত্তা তারাকু কাসীরাম মিনাল হালাল মুখালাফা আল হারাম। বান্দা ততক্ষণ মুত্তাকি তাকওয়া ততক্ষণ থাকছে যতক্ষণ সে হারামের বিরোধিতা করতে গিয়ে এরকম অনেক হালালও ছেড়ে দেয়, যাতে সে ওই হারামের মধ্যে পড়ে না যায়।
এটা আমি একটু আগে যেটা বললাম ওই কথাই আসলে, এটার ব্যাখ্যার দরকার নেই। ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেছেন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ একটা কলনে উল্লেখ করেছেন যে ইন্নামা সুম্মু মুত্তাকিন, মুত্তাকিদেরকে কেন মুত্তাকি নামকরণ করেছে? লিআন্নাহুম ইত্তাকাউ মা লা ইত্তাকা, কারণ তারা ওই জিনিস থেকে বাঁচে যেটাতে সাধারণত বাঁচা হয় না। বুঝে নেন, সাধারণত মানুষ যেসব গুনাহ থেকে বাঁচছে না বা এটাকে ড্যাম কেয়ার, মুত্তাকিরা ওটা থেকে বাঁচছে, এই জন্যই তো তারা মুত্তাকি, তাদের নামকরণ এই জন্য মুত্তাকি করা হয়েছে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম ছিলেন কুফার। তো উনিও কি বলছেন যে মুত্তাকিদের নাম এই জন্য মুত্তাকি করা হয়েছে যে তারা ওই বিষয় থেকে বাঁচে, আর দুজন যেটাকে আসলে ওভাবে গুরুত্ব দিয়ে ওটা থেকে বাঁচছে না। এটা হলো পয়েন্ট। মারুফ আল কারকি রাহিমাহুল্লাহর একটা বর্ণনা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সিয়ার আলামিন নুবালায় উল্লেখ করেছেন। উনি বলছেন যে ইযা কুনতা লা তুহসিনু তাত্তাকি, যদি তুমি তোমার তাকওয়াটাকে একদম সুন্দর উত্তম গুণা করতে পারো, তাকওয়ারও তো লেভেল আছে, আপনি একদম নিচের থেকে আস্তে আস্তে উপরে লেভেলে যাবেন, যত উপরে উঠতে পারবেন তত আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। যে তুমি যদি এটা আরও উত্তম করতে না পারো, আকালতা রিবা, তাহলে তুমি সুদ খেয়ে ফেলবা। ওয়ালাকিতাল মারআ ফালাম তাগুদ্দা আনহা, এবং তুমি কোনো নারীর সাথে হয়তো দেখা হবে, তুমি তার থেকে তোমার নজরকে হেফাজত করবে না। অর্থাৎ তাকওয়া আপনাকে এই বিষয় থেকে বাঁচাবে। তাহলে আমরা বুঝলাম যে তাকওয়া অর্জনের প্রথম একদম স্টেপিং স্টোনটা হচ্ছে এই জায়গাতে যে আল্লাহকে সর্বক্ষেত্রে অত্যন্ত ভয় করতে হবে এবং যথাসম্ভব সকল ধরনের গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রয়োজনে গুনাহ থেকে বাঁচার জন্য কিছু কিছু হালাল জিনিসও ছেড়ে দিতে হবে, যেন ওই গুনাহটা আমি কি না পড়ি। আচ্ছা, অবশ্যই মানুষের ওজোরের আলোচনা আলাদা, কিন্তু আমরা এখন ব্রড সেন্সে বিষয়টা নিয়ে আলোচনা করছি। 2 নম্বর হচ্ছে আত্মচিন্তন জরুরি, নিজের মহাসাবা, নিজের হিসাব নেওয়া দরকার যে আমার কী অবস্থা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে তাকে কোনো একটা হাসানা দিয়ে, কোনো একটা নেক কাজ দিয়ে তাকে তারপরে একটা নেক কাজ করে নাও, তাহলে কী হয়ে যাবে? তামহুহা, এটা ওটাকে মিটিয়ে দেবে। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে প্রথম কথা আমার কাছে 100% ট্রাই করতে হবে, যেখানেই থাকি না কেন আল্লাহকে ভয় করবো। আমার নিজের হিসাব নিজে করব, আত্মচিন্তন করবো যে আমি এই কাজটা করছি, এটা কি হালাল হবে না হারাম হবে। প্রত্যেকটা কাজ করার আগে ভাববো। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা কাজ করে ফেলি, আগে ভাবি পরে, এই জন্য অনেক সময় হতাশা করতে হয়। আগে ভাবি, ভাবার পরে প্রয়োজনে মাশওয়ারা করি। কিছু কিছু জিনিসের মাশওয়ারার ওরকম স্কোপ নাই, রাস্তাঘাটে যাচ্ছি বা ইমার্জেন্সি একটা ব্যাপার, তো নিজেরটা নিজে করি, কিন্তু ভেবে করি, হুটহাট না করি। আত্মচিন্তন জরুরি এবং আল্লাহকে ভয় করা জরুরি যে আমি কাজটা করছি এটা হালাল হলো না হারাম। আজকে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল আলহামদুলিল্লাহ একটা বিষয় নিয়ে, তো কথায় কথায় জাস্ট আমি একটা পয়েন্ট বলছি যেটা হয়, এটা আমি বলছি যেরকম হয়ে যায় অনেকের। দেখা গেছে উনি হয়তো একজন ভাইকে সাহায্য করতে চেয়েছেন, একজন তিনি ভাইকে সাহায্য করতে চেয়েছেন, কিন্তু যেই কাজটা উনি সাহায্য করেছেন, যেই জায়গায় সাহায্য করেছেন, এসব জিনিসটা হালাল ছিল না। তাই আমি বললাম যে আপনি যে কাজটা করলেন এটা কি হালাল ছিল? উনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে বারাকা দান করুন, তাকওয়া বাড়ায় দিন, অত্যন্ত মুত্তাকি মানুষ। উনি বলছেন যে না, এটা তো হালাল ছিল না, মানে উনি চিন্তাটা আসেনি কিন্তু। তো এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয় যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানে থাকুন না কেন আল্লাহকে ভয় করো। বুঝে নেন এই কাজটা করতে যাচ্ছি হালাল না হারাম। আমি মোবাইল ইউজ করতেছি, আমার আলহামদুলিল্লাহ ইউটিউবের মধ্যে দিনই দর্শনী খুব ভালো। এখন আমি স্ক্রল করতে যাব, আমার নিচেই যদি একটা ইনস্ট্যান্ট, অনেক সময় ইউটিউব অনেক ভিডিও দিয়ে দেয়, আমার কাজ না তোটা দেখা, ওই জায়গায় আমার তাকওয়া আছে, কিন্তু এখানেও তাকওয়ার বিষয় আছে। আর এখন তো আলহামদুলিল্লাহ কিছু গার্ড বের হয়েছে, এটা ইউজ করেন যাতে এগুলো থেকেও বেঁচে থাকা যায়। মোদ্দা কথা, যেখানে থাকেন আল্লাহকে ভয় করতে হবে। এবং আল্লাহ রাসূল আমাদের জানিয়ে দিচ্ছেন যে হতে পারে গুনাহ হয়ে যেতে পারে, মানুষ যতই ট্রাই করে গুনাহ তো হয়ে যেতে পারে, মানুষ তো মানুষই, মানুষের গুনাহ হয়ে যায়। ও আতবি সাইয়্যাতাল হাসানা, যতক্ষণ যদি গুনাহ হয়ে যায় কী করতে হবে? এই খারাপের পরে একটা নেক কাজ করতে হবে, তামহুহা, তাহলে এই নেক কাজ খারাপটাকে দূর করে দিবে। তওবা করবো, ইস্তিগফার করবো, আল্লাহর কাছে মাফ করে যাবো, একটা নেক কাজ করবো, 2 টাকা সালাত আদায় করতে পারি, কিছু সাদাকা করতে পারি, ইস্তিগফার করতে পারি, জিকির করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এই হাসানা, এই নেক আমল আগের গুনাহটাকে সরিয়ে দিবে। ও খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে খুব উত্তমভাবে পেশ কী বলবো, এটা ভালো বাংলা কী বলা যায়, মানুষের সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। ইভেন এটাও একটা নেক কাজ। আপনি যখন একটা মানুষের সাথে উত্তম ব্যবহার করবেন, এটার জন্য আপনার হাসানাত আছে, এটার জন্য আপনি সওয়াব পাবেন। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সুনান তিরমিজির 1987 নম্বর হাদিস, উনি হাসান সহিহ বলেছেন। আরেকটা হচ্ছে এরপরের পয়েন্ট হচ্ছে, তাহলে 2টা পয়েন্ট আমরা উল্লেখ করলাম, আত্মচিন্তন গেল। এখন 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাকওয়া অর্জনের জন্য দোয়া করতে হবে, অনেক দোয়া করতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ ছাড়া কেউ এটা দেওয়ার মালিক না, আল্লাহই দিবেন। তো আল্লাহর কাছে আমাদের বারবার দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যে দোয়া করতে হবে। এটা সহিহ মুসলিমের 2722 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কী দোয়া করতেন যে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, যে হে আমার রব, হে আল্লাহ, আপনি আমার নফসকে কী দেন? তাকওয়া দেন। ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা, আপনি কে পরিশুদ্ধ করেন, কারণ একে পরিশুদ্ধকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ।
আপনি একে পারফেক্টলি পরিশুদ্ধ করতে পারেন। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আপনি এর অভিভাবক, আপনারই তো কর্তৃত্ব এটার উপর, তাই না? তো আমরা আল্লাহ তাআলার কাছে এই জন্য দোয়া করব যে আল্লাহ, এই দোয়াটাই করবো, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো। আরেকটা দোয়া এরকম বর্ণিত আছে আল্লাহ রাসূল থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে কানা ইয়াকুল, আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। সহিহ মুসলিমের 2721 নম্বর হাদিস। বাই দ্য আমি যে নাম্বারটা বলছি এইটা আসলে আরবি কপির নাম্বার, বাংলাতে হুবহু এই নাম্বারে সার্চ করে হয়তো পাবেন না, আমি আসলে জানি না বাংলাতে নাম্বার কত। যাই হোক, এই দোয়াটা এরকম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া, যে আপনি আমাকে হিদায়াত দেন এবং তাকওয়া দেন। এই যে দোয়া করছেন আল্লাহ রাসূল কী বলছেন যে হিদায়াত চাচ্ছেন, তাকওয়া চাচ্ছেন, সুস্থতা চাচ্ছেন, সামর্থ্য চাচ্ছেন। এই যে চমৎকার দোয়া, এই দোয়াগুলো কিন্তু আমাদের আত্মস্থ করা উচিত, মুখস্থ করা উচিত এবং নিয়মিত পাঠ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি ক্ষমা করার চেষ্টা করা, যেসব জায়গায় বৈধ। কারণ পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে ক্ষমা করার এখতিয়ার আল্লাহ আমাদের দেয়নি, ওটা না। আমাদের ব্যক্তিগত বিষয়ে অনেক জায়গা আছে ক্ষমা করা উচিত এবং যথাসম্ভব ক্ষমা করার একটা অভ্যাস আমাদের গড়ে তোলা উচিত। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, তুমি মাফ করো, এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। সূরা বাকারা 237 নম্বর আয়াত। যদি এটা অন্য একটা প্রসঙ্গের, কিন্তু এটা ব্যাপক ওলামা এখানে প্রয়োগ করেছেন, আমি আপনাদের এটা বললাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে কথা এবং কাজে সত্যবাদিতা অবলম্বন, সত্য বলতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যে সত্য নিয়ে এসছে, আর যে সত্য নিয়ে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্য নিয়েছেন, যে সত্য নিয়ে এসছে ও সাদ্দাকা বিহি, এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ রাসূল তো মুত্তাকি, সাহাবীরা মুত্তাকি। আমরা যখন এই কোরআনকে মানবো, হাদিসকে মানবো, এই দ্বীনকে মানবো, এর উপর আমল করব, আমরা এটাকে সত্যায়ন করার মাধ্যমে আমরা কী হলাম, আমরা মুত্তাকি হয়ে গেলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এর পাশাপাশি এই দিনকে সত্য মানা, দিনের উপর আমল করা। এবং এখান থেকে আমরা এটাও বুঝলাম যে ওই যে সদ্দাকা ভি এখানে আছে, যে সত্য বলে মেনে নেওয়া, তার মানে যে সত্য বলা, সত্য কথা এবং আমলের মাধ্যমে, নিজের নিয়তের মাধ্যমে, ওভারঅল এই যে সত্যবাদিতা, এটা কিন্তু আমাদেরকে কিসের দিকে নিবে, তাকওয়ার দিকে নিবে। এই বিষয়ে আরও হাদিস আছে, আমি ওইটাতে যাচ্ছি না। সূরা জুমারের 33 নম্বর আয়াত আমি মাত্র আপনাদেরকে শোনালাম। আরেকটা 6 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা যে শিয়ার, আল্লাহ তাআলা যে নিদর্শনগুলো আছে এগুলোকে সম্মান করা। নিদর্শন যেমন বিভিন্ন ইবাদত, যেমন সালাত প্রথম ওয়াক্তে পড়া, যেমন সিয়াম উত্তমভাবে পালন করা, খালি আপনার খাবার বর্জন করা না, বরং গুনাহকে বর্জন করা, শাহওয়াতকে বা আমাদের যে বিভিন্ন হারাম কামনা বাসনা আছে এগুলো থেকে বেঁচে থাকা, নিজের জিহ্বাকে সংযত রাখা, এই যে বিভিন্ন কাজ, এর মাধ্যমে সিয়ামকে সম্মান করা। মানুষ হজ করতে যাবে কিছুদিন পরে, তো এখনই যাওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হজের সময় সেখানে যে আচার ব্যবহারগুলো ঠিকমতো পালন করা, আল্লাহকে ভয় করা, ওই জায়গায় খারাপ কোনো কাজ না করা, গালিগালাজ না করা, ঝগড়াঝাটি না করা, এইভাবে আল্লাহ তাআলার এই শিয়ারগুলোকে, কাবাকে, তারপরে মক্কাকে সম্মান করা। তারপরে হজের যে মৌসুম ইরসালফ, ওই সময়টা হজের স্থানগুলোকে, এগুলোকে সম্মান করে, এগুলো সব আল্লাহ তাআলা শেয়ার। পুরো দিনের বিভিন্ন বিষয় সেগুলো আল্লাহ তাআলা শেয়ার, এবং এগুলো সম্মান করলে কী হয়, তাকওয়া বাড়ে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহ তাআলার এই যে শেয়ারগুলো, এগুলোকে সম্মান করবে, তাহলে এটা হবে কি, এটা মূলত মিন তাকওয়াল কুলুব, অন্তরে যে তাকওয়া আছে তার প্রমাণ, তার নিদর্শন হচ্ছে সূরা হজের 32 নম্বর আয়াত। তাহলে আমাদের কী করতে হবে, এই বিষয়গুলোকে এই আল্লাহ তাআলার যে শেয়ারগুলো আছে সম্মান করতে হবে। এর মধ্যে আমাদের কোরআনের মুসাফ আছে, কোরআনের মুসাফকে আমরা সম্মান করব, তাও কিন্তু এর ভিতরে চলে আসছে। দ্বীনি বিষয় আছে, সেগুলোকে আমরা সম্মান করব। অনেক অনেক অনেক, এটা একটা খুব ব্যাপক আলোচনা, ওটাকে আমি ইন শর্ট বললাম, যে তখন দেখবেন যে তাকওয়া বাড়বে। এবং অনেকের মধ্যে আমরা যে দেখি যে তাকওয়ার অভাব, এর একটা বড় কারণ আমরা অনেক সময় দেখে এসেছি যে দিনের বিভিন্ন বিষয়গুলো, শেয়ারগুলোকে তারা সম্মান করতে শেখেন নাই, প্র্যাকটিস করছেন, কিন্তু এই বিষয়গুলোর মধ্যে তাদের সম্মান বোধ কম, ফলে আস্তে আস্তে আরও ক্রিটিক্যাল বিষয়গুলো তাদের কাছে হালকা হওয়া শুরু করে। এটা খেয়াল রাখা জরুরি। এরপর হচ্ছে আদল এবং ইনসাফ, ন্যায়পরায়ণতা কায়েম করা, সমতা বিধান করা। আল্লাহ তাআলা কী বলেছেন, সূরা মায়েদার 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা কী বলছেন, কোনো কওমের প্রতি শত্রুতার জন্য তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না, অমুকের সাথে আমার শত্রুতা আছে তাই আমি ইনসাফ করবো না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোনো কওমের বিরোধিতা যেন তোমাদেরকে এটাতে প্ররোচিত না করে। আল্লাহ বলছেন, ই'দিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। অর্থাৎ তাকওয়া আসলে কোথায়, তাকওয়া হচ্ছে যদি আমি আদল করি, ন্যায় বিচার করি, ইনসাফ করি। আমাদের সমাজে কি আমরা এটা রাখতে পারছি? আমাদের আত্মজিজ্ঞাসার জায়গা আছে। যে যেমন মনে করেন, আমি কি কাফের মুশরিকদের সাথে ইনসাফ করতে পারছি? আমি কি আরেকটা মুমিন ভাইয়ের সাথে ইনসাফ করতে পারছি? এমনকি আমার বিপরীত গ্রুপের
যে কেউ, স্বাভাবিক মত পার্থক্যতা থাকে, মতদ্বৈধতা থাকবে মানব সভ্যতায়, মানব জাতিতে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আমরা দেখি যে আমাদের মুসলিম ভাইয়েরা পরস্পরের প্রতি ইনসাফ করতে আগ্রহী না। আমাদের এখানে আদব হয়ে গেছে নিজের দলের মধ্যে সীমাবদ্ধ, সবারই, আমি একক দল বলবো না, সবারই। আমাদের এখানে ইনসাফ হয়ে গেছে নিজের দলের প্রতি সীমাবদ্ধ, এটা সঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে ইনসাফ করতে হবে। যদি আমার বিপরীত দলের সাথে শত্রুতাও থাকে, এটা যেন আমাকে না ইনসাফিতে প্ররোচিত না করে। যদি করে তাহলে এটা তাকওয়া হলো না। কিন্তু যদি আমি বিপরীত দলের প্রতি, মনে রাখেন, যদি আমি বিপরীত দলের প্রতি ইনসাফ প্রদর্শন করতে পারি, বিপরীত দলের প্রতি আদল প্রদর্শন করতে পারি, সেটাই আদল, সেটাই ইনসাফ, সেটাই তাকওয়া। এবং আমি যদি আমার বিপরীত দলের প্রতি আদব প্রদর্শন করতে পারি, ওটাই আদব। নিজের দলের প্রতি নিজের ভালোবাসার মানুষের কাছে তো সবাই এমনি আদব প্রদর্শন করে, ওইটার বিশেষত্ব তেমন কিছু নেই। 8 নম্বর পয়েন্ট, নেককারদের সাথে থাকা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, কী বলেছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের, সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবার 119 নম্বর আয়াত। সাদিকিন কারা? মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ব্যাপারে এটা নাজিল হয়েছে। ব্যাপক অর্থে আছে। প্রখ্যাত হানাফি ফকি মুফাসসির কাজী ইমাম ইবনে কামাল পাশা বলে বাংলায়, রাহিমাহুল্লাহ তাআলা। ওনার তাফসিরে উনি কী উল্লেখ করেছেন, খুব চমৎকার কথা উল্লেখ করেছেন। উনি 3টা মত দিয়েছেন। একটা হচ্ছে কি, আল্লাযীনা সাদাকু ফি দীনিল্লাহি তাআলা নিয়াতান ওয়া কওলান ওয়া আমালান, যে এই আল্লাহর দিনে, আল্লাহ তাআলার দিনকে আত্মিকভাবে নিয়তের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার আমলের মাধ্যমে সত্য প্রমাণ করছে, মানে সত্য প্রতিপন্ন করছে। আপনি বলতে পারেন যে নিয়ত, কথা এবং আমলের মাধ্যমে সত্যিকারভাবে দিনকে পালন করে, এমন লোকেরা হচ্ছে সাদিক। খালি লিপ সার্ভিস দিচ্ছে না, আমলটা আছে। আবার উনি বলছেন আরেকটা অর্থ এটা হতে পারে যে তার নিয়াতে, তার যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তার ঈমান এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে চুক্তি, যে দিনকে মেনে চলেন, আল্লাহ তো এই দিনের আনুগত্যের ক্ষেত্রে এটাকে সঠিকভাবে রক্ষা করে চলে, সেই সত্যবাদী। আরেকটা বলছেন ও ফি তাওবাতিহিম ও ইনাবাতিহিম, তাদের যে তওবা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা, এই ক্ষেত্রে সে সত্যবাদী। অর্থাৎ সে তওবা করেছে, বলছে যে আমি তওবা করেছি, আসলেই করেছে, তার আমল থেকে বুঝে যাচ্ছে যে আসলেই তওবা করেছে। উনি বলছেন যে ফায়াকুনুল মুরাদ হাউলাই সালাসা, এই 3টেই হতে পারে, অথবা এটার অনুরূপ অন্যান্য যে কোনো মিনিংও হতে পারে। ওনার এই তাফসীরটা আমার খুব সুন্দর মনে হয়েছে, যে সবচেয়ে ব্যালেন্সড মাশাআল্লাহ। তো তার মানে হচ্ছে যে যারা আল্লাহ তাআলার দিনকে কথা, কাজে, নিয়তে সত্য বলে গ্রহণ করে নিয়েছে, তারা ঈমানের ক্ষেত্রে এবং আল্লাহ তাআলার দিন পালন করার ক্ষেত্রে তাদের যে প্রতিশ্রুতিটাকে পালন করছে, তারা গুনাহগার ছিল, সেখান থেকে তওবা করে ফেরত এসেছে, এবং সেক্ষেত্রে তারা সত্যবাদী। এইসব মহান ব্যক্তিরা হচ্ছে সাদেক। কোনো একক গ্রুপ, গোষ্ঠী, পীর সাহেব, কোনো কিছু, এগুলো কিছুই না। সকল মুমিন, সকল মুত্তাকি এই সাদিকদের মধ্যে পড়ে, এবং এই বৈশিষ্ট্যগুলো যেটা বললাম আমি, এগুলো যাদের মধ্যে আছে তারাই সাদিকিনদের মধ্যে পড়ে। এমন ব্যক্তিবর্গের সাহচর্য অবলম্বন বাস্তবে তাকওয়া অর্জনে সবচেয়ে বেশি সহায়ক মাধ্যমগুলোর একটা। কারণ আপনি যদি এমন মানুষের সাথে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনি আমলের একটা পরিবেশ পাবেন, আপনি একটা সুন্দর মানসিকতা গড়ে তোলার সুযোগ পাবেন। আর বাস্তবতা হচ্ছে একা আপনি যতটুকু না ফ্লারিশড হবেন, কয়েকজনের সাথে মিলেমিশে কাজ করলে আলহামদুলিল্লাহ, বিশেষ করে কয়েকজনের সাথে যদি শেয়ারিং হয়, আপনার কেয়ারিং থাকে, তাহলে আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আপনার অনেক প্রভাব রাখবে। যে কারণে আমরা বাচ্চারা স্কুলে যায় বা মাদ্রাসায় যায় কেন? কারণ অনেকের মাঝে পড়াশোনা তাকে তার যে বিকাশ, এটাতে কাজে আসে। আমরা যখন আলহামদুলিল্লাহ এরকম একটা দিনই পরিবেশ যদি তৈরি করতে পারি, আমাদের দেশে একটা সমস্যা হবে, সেটা মনে রাখতে হবে যে এখানে আবারও যে নন গ্রুপ হয়ে দিন পালন করা একটা সন্দেহের চোখে দেখার বিষয় হয়ে গেছে। এটা দুঃখজনক, কিন্তু এটা স্বাভাবিক হওয়া উচিত যে মুসলমান, একজন মুসলিম, সে এজ ইউজুয়াল তার দিন পালন করবে, এটার জন্য তাকে আবার কোনো গ্রুপের সাথে কেন যেতে হবে? তো বাস্তবতা হচ্ছে এরকম যে আপনি যখন আলহামদুলিল্লাহ এমন একটা কমিউনিটি তৈরি করতে পারবেন যে আশেপাশে আরও মুমিন ভাইয়েরা আছে, সবাই একসাথে আলহামদুলিল্লাহ আছি, কাজ করছে, মাঝে দিনই হালাকা হচ্ছে, সুন্দর সুন্দর কথাবার্তা হচ্ছে, আবার একসাথে যখন বসছি আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় দেখেছি অনেকের মধ্যে এরকম সমস্যা আছে যে ওই সময় তারা বিভিন্ন জাহিলি বিষয় চর্চা করেন। এটা আসলে সাদেকিনদের বৈশিষ্ট্য হলো না। সাদেকিনদের বৈশিষ্ট্য কখন? যখন ওই জায়গায় আমরা তাকওয়ার কথা বলবো, যে ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন, কী পড়ছেন, কী শিখছেন, কিছু শেয়ার করলাম যে ভাই আজকে এখন এই পড়েছি, আলহামদুলিল্লাহ আমরা কিছু ভাইদের এমন পেয়েছি যাদের মধ্যে এরকম বৈশিষ্ট্য ছিল, খুবই চমৎকার। এবং এই ধরনের মানুষের জীবনে এগিয়ে যেতে পারে, আল্লাহর পথে তার অগ্রগতি দ্রুতগামী হয়, এবং আল্লাহ তাআলা তাতে যথেষ্ট বরকত ঢেলে দেন। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা যেন এমন হই, এমন পর্যায়ে যেতে পারি। আজকে যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, আর আলোচনা বাড়াচ্ছে না, আজকের আলোচনা এই পর্যন্ত থাকছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের মধ্যে কবুল করুন। আমরা এর পরের আয়াত থেকে দেখব যে আল্লাহ তাআলা কোরআনের পরবর্তী আয়াতগুলোতে মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ তাআলা সেটা নিয়ে আগামী রেকর্ডিং আমরা আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।